দর্শক অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক লাইভে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই কিন্তু ঢাকা সহ গণমাধ্যমের তথ্য সূত্রে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত। খুব বড় সড়ো মাত্রায় ভূমিকম্পে কম্পিত হয়েছে সারা দেশ এবং এই মুহূর্তে আমি আছি রাজধানীর বায়তুল মোকাররমে এবং এখানে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু সারা দেশের সকল মানুষের ন্যায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এত দীর্ঘ বড় মাত্রায় যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু এখানকার যে ভাসমান দোকানিরা আছে তারা কিন্তু আসলে অনেকটাই ভয়ে এবং ভীতিতে পার করেছিল সেই সময়টা। এখনো কিন্তু সেই ভয় আতঙ্ক কেটে ওঠেনি তাদের মন থেকে। এবং এই বায়তুল মোকাররমের পাশ দিয়ে কিন্তু গেছে মেট্রো রেল। ঠিক এই ঘটনাস্থলের আমি ঠিক ভূমিকম্প চলাকালীন সময় এই স্থানে দাঁড়িয়েছিলাম এবং এই মেট্রো রেলের যে খুঁটিগুলো সেগুলো কিন্তু খুব বড় সড়ো আকারে কিন্তু আসলে কম্পিত হয়েছিল, যেটা দেখে আসলে সাধারণ মানুষের মনে ভয় এবং আতঙ্ক বিরাজ করেছিল। আমার মনেও কিন্তু সেটাই ছিল। এখানকার ভাসমান দোকানি যারা আছে, যারা ব্যবসায়ী এখানে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং তারা তাদের মনে কি আতঙ্ক এবং ভয় বিরাজ করছিল সেটা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর বায়তুল মোকাররম থেকে এবং শোনাবো কিছুক্ষণ পূর্বেই যে সারা দেশে যে ভূমিকম্পে কম্পিত হলো দেশ, সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব। আঙ্কেল, এই ভূমিকম্পে আপনি কি মানে কতটা আতঙ্ক ছড়িয়েছে দেশের মধ্যে, এবং এই ভূমিকম্প নিয়ে আপনি একটু বলেন। ভূমিকম্প তো মনে করেন একটা আতঙ্কের ভিতরে আমরা আছি সবাই। মনে করেন যে ওভার ব্রিজ ফ্রিজ সব খাম্বা টাম্বা সব লড়তে, তারটা সব লড়তে, সবাই মনে হয় পাট করতে মারি বন্ধু কাইপে গেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ম্যাম। না আমি আর দেখে যাই না এর থেকে বড় ভূমিকম্প, আমি আর দেখি না, এইটাই সবচেয়ে বড় মনে করছি। অবশ্যই তা ভয় পাইছি না, অবশ্যই কে পাতল থেকে মারির মতো লড়তে আছে, মারির আমরা সবাই তো একটা আতঙ্কের ভিতরে আছি। এই আমার দোকান। দর্শক, এখানকার একজন দোকানির সাথে কথা বলেছিলাম যিনি কিনা বায়তুল মোকাররমের সংলগ্ন যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলের পাশে কিন্তু তার দোকান, এবং সেখানে কিন্তু এখানে অনেক ভাসমান ব্যবসায়ীরাই আছেন, তারা ব্যবসা করেন বিভিন্ন জিনিসপত্রে। তো সেটা কিন্তু এই ভূমিকম্প চলাকালীন সময় আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়েছিলাম এবং মেট্রো রেলের যে খুঁটিগুলো, এই খুঁটিগুলো কিন্তু আসলে বড় সড়ো ভাবে কিন্তু কম্পিত হয়েছিল, যেটা থেকে আসলে মানুষের মনে ভয় এবং আতঙ্ক বিরাজ করবে সেটা খুবই খুবই স্বাভাবিক ছিল। এবং আমিও কিন্তু অনেকটাই ভয় এবং আতঙ্কে পার করেছিলাম এবং এখানকার মানুষের মধ্যেও দেখেছিলাম যে ঠিক আতঙ্ক বিরাজ করছিল। তো সেটাই কিন্তু আপনাদের এখানকার ভাসমান ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে জানার চেষ্টা করব এই ভূমিকম্প নিয়ে। আসলে কিছুক্ষণ পূর্বেই বড়সড় ভূমিকম্প তৈরি হলো। এই ভূমিকম্পে কি আপনি মানে আপনার আতঙ্ক বা ভয়? আতঙ্ক, খুবই আতঙ্ক ছিলাম, খুবই আতঙ্ক। না এরকম আর দেখিনি, না এরকম ভূমিকম্প আর দেখিনি। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি কিন্তু ভূমিকম্পের পরবর্তী সময় থেকেই এই মুহূর্তে ভূমিকম্প চলাকালীন মুহূর্তে কিন্তু আমি উপস্থিত ছিলাম বায়তুল মোকাররম সংলগ্ন উত্তর গেটের পাশে, এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এখানকার যে ব্যবসায়ী আছে তাদের মনে আসলে এই বড়সড় যে কম্পন, সেই সেই ভূমিকম্প নিয়ে আসলে তাদের মনে আসলে কতটা ভয় এবং আতঙ্ক তারা বিরাজ করছে সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি সরাসরি রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন উত্তর গেট থেকে। এবং আমরা জানি যে আসলে প্রায় সারা দেশের নয় বাংলাদেশেও স্বল্প পরিসরে দীর্ঘ পরিসরে প্রায় এই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে, কিন্তু কিছুক্ষণ পূর্বেই যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেটা এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের মতামতের ভিত্তিতে এবং তাদের বক্তব্যে এরকম আসলে এই দীর্ঘ ভূমিকম্প কম্পিত তারা আসলে কখনো পূর্বে এটার প্রত্যক্ষদর্শী হয়নি এবং দেখেনি। তো সেটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর বায়তুল মোকাররম থেকে। এবং এই ভূমিকম্প নিয়ে আসলে এখানকার যে ব্যবসায়ী আছে তাদের মনে আসলে কতটা আতঙ্ক এবং ভয় বিরাজ করছে কিছুক্ষণ পূর্বেই যে ভূমিকম্পের ঘটনা ঘটছে সেটা নিয়ে একটু বলেন। আসলে এই ভূমিকম্প আসলে সবাই কথা বলতে চাচ্ছে না, যার জন্য হচ্ছে
আমরা এখানকার ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আঙ্কেল, কিছুক্ষণ পূর্বেই দীর্ঘ বড়সড় ভূমিকম্পের কিন্তু কম্পিত হয়েছে এই এখানকার এলাকা, এবং সারা দেশেও, ঢাকা সহ সারা দেশেই হয়েছে যতটুকু তথ্য সূত্রে জেনেছি। তো এই ভূমিকম্পে আসলে আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানকার এই এরিয়াটা কিন্তু আসলে পুরোটাই, আমি ঠিক এখানেই ছিলাম, এই পুরো এরিয়ায় কিন্তু কম্পন সৃষ্টি হয়েছিল, মানুষের মনে ভয় আতঙ্ক বিরাজ করছিল। আপনার মনে আসলে কত ভয় এবং আতঙ্ক? আমার মনে আতঙ্ক না, আমার এই হায়াতের জিন্দিগিতে বয়স যা হয়েছে, আমি এরকম ভূমিকম্প দেখি না। আমি এমনি এমনি লোক এখানে, তখন ভূমিকম্প অনুভব হয়েছে এত বেশি, এইবারের মতো এত বেশি আমি আমার বয়স দেখি। দর্শক, আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম রাজধানীর বাইতুল মোকাররম থেকে। এখানকার বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকায় যে সকল ভাসমান ব্যবসায়ীরা আছেন তাদের কাছে থেকে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে কিছুক্ষণ পূর্বেই ভূমিকম্পে যে কম্পন তৈরি হয়েছিল সারা দেশ, এবং সেই সারা দেশের ন্যায় এখন যেখানে আমি আছি বাইতুল মোকাররম উত্তর গেট সংলগ্ন এলাকা, সেখানেও কিন্তু বড়সড় কম্পন কিন্তু এখানে তৈরি হয়েছিল। মেট্রো রেলের খুঁটি থেকে শুরু করে আশেপাশের যত খুঁটি এবং দোকানপাট সবগুলোই কিন্তু আসলে কম্পন তৈরি হয়েছিল এই ভূমিকম্পে, এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু আতঙ্কে আসলে এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে বসবাসরত সবাই। তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবং ভাইয়া, কিছুক্ষণ পূর্বে কিন্তু আসলে বড়সড় ভূমিকম্পে কম্পিত হয়েছে এখানকার এলাকা। আমিও ঠিক আপনার এই মার্কেটেই ছিলাম প্রয়োজন বশত। তো সেখান থেকে আপনার এই ভূমিকম্প নিয়ে আপনি একটু জানান যে আসলে এটা কতটা মানুষের মনে ভয় এবং আতঙ্ক বিরাজ করেছে। প্রচন্ড প্রচন্ড, মানে এরকম এত জোর ভূমিকম্প এই প্রথম আমার জীবনে দেখলাম। মানে বলার মতো না, লাস্ট খাইতে বইয়া পরোটা থুই চলে গেছে, মানে এত জোরে হয়েছে বলার বাড়ি সীমাহীন। বাসা বাড়িতে খোঁজখবর নিয়েছেন তারা ঠিকঠাক আছে কিনা? আমি না ফোন দিয়েছি আমার আম্মুকে, আমার আম্মু বলতে হ্যাঁ বাবা আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ইনশাল্লাহ, কিন্তু জ্বর হয়েছে আমার আম্মু, প্রচন্ড জ্বর হয়েছে আমার মা, এই আর কি জ্বর। দর্শক, যেটা জানিয়েছিল যে এই কিছুক্ষণ পূর্বেই যে ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয়েছিল সারা দেশে, সেটা নিয়ে কিন্তু বাইতুল মোকাররমের মসজিদ গেট সংলগ্ন থেকে এলাকা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা এখানকার ভাসমান ব্যবসায়ী যারা আছেন তাদের বক্তব্য, এবং তারা কিন্তু জানিয়েছেন যে এই যে ভূমিকম্পের কম্পন সেটা নিয়ে কিন্তু তাদের মনে অনেকটাই আতঙ্ক এবং ভয় বিরাজ করছে। তাদের পরিবারের সদস্য যারা আছে তারাও কিন্তু ভয় এবং ভীতিতে এই সময়টা পার করেছিল। এখনো কিন্তু সেই ভয় এবং আতঙ্ক কেটে ওঠেনি। সেটাই কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে এতক্ষণ দেখাচ্ছিলাম রাজধানীর বাইতুল মোকাররম সংলগ্ন এলাকা থেকে, এবং এখানকার ব্যবসায়ী যারা আছে তাদের মনের মধ্যে আসলে কতটা ভয় এবং আতঙ্ক বিরাজ করছিল সেই পরিস্থিতি। পরবর্তীতে আবারও যুক্ত হব, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।